ছিল নাকি? হ্যাঁ, এখানে শুধু এই গাছটা না, হ্যাঁ। আমার কাছে আরো মিনিমাম 120 রকমের আমের ভ্যারাইটি আছে। আপনার 120 রকম? পিছনেই দেখো, এই যে আরেকটা এটা আম। আছে, এটাও আচ্ছা। একটা থাইল্যান্ডের ভ্যারাইটি আছে। এটা কি ঠিক আম? আছে, এটা আছে আপনার 3 টেস্ট। 3 টেস্ট? হ্যাঁ 3 টেস্ট কিছুটা 3 ওই টেস্ট। ব্যানানার মতো। হ্যাঁ, এর ভিতরে যে সিড থাকে, আটিটা থাকে, দুটো এটিএম কার্ড একসাথে করবো এরকম পাতলা। আরে বাবা, বুঝলাম। আমার মতে আমি যতটা ম্যাঙ্গো খেয়েছি থাইল্যান্ডের, সব থেকে মিষ্টি আর ব্যানানা ম্যাঙ্গো। এটা সবাইকে স্বীকার করতে হবে। এর ফ্লেভারে সম্পূর্ণ আলাদা আর খুবই মিষ্টি। ঠিক। এখানে নতুন ফুল আসছে, আজকে ডেট আছে মে মাসের 15 তারিখ। 15 তারিখ এই ডেটে এই ফুল আসছে, নতুন ফল সেটিং হচ্ছে। ওর সাথে সাথে ফল আছে। ফল আছে, প্রায় ম্যাচুরিটি ফল আছে। হ্যাঁ, এটা 12 মাসি, 2 থেকে 3 বার এটা হয়, 12 মাসি পরে। কাটিমন। এই আর এটা হচ্ছে আমাদের রিসার্চ সেন্টার ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, পুষা অরুণিমা। অরুণিমা। এটা কি গাছ ভাই? এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন মানে আরো কালার আসছে নাকি? হ্যাঁ, কালার এটার যা কালার এসছে, হ্যাঁ অলমোস্ট পিক টাইম। হ্যাঁ, ঠিক আছে, এরকমই কালার আছে এটা। এরকম কালার আছে। হ্যাঁ, পুরো ফুল ডিপ ব্ল্যাক। আচ্ছা, এই গাছটা কত দিনের গাছ? এটা 2.5 বছরের গাছ। 2.5 বছরের গাছ? হ্যাঁ, জোর হলে 3 বছর বয়স হবে এই গাছটা। ঠিক আছে। ফল কতগুলো আছে মনে হচ্ছে? ফল তো আমি তো গুনে রাখিনি, প্রচুর। দেখেন, মানে আমি তো বলতে পারছি না, একটা থলিতে 4-5টা করে ফল আছে, প্রচুর ফলন আছে। এই যে ফলন, আমার আইডিয়া মিনিমাম 1-150 ফল আছে। এই যে ফলন, এই যে ফলন, উপরে নিচে চারি সাইডে গোল রাউন্ড করে নাগরদোলার মতন চারিদিকে ফলন আছে। এই ফলন প্রচুর, মানে গাছের ভিতরে ভিতরে প্রচুর পরিমাণ ফলন আছে। এইটা ফলন আছে, এই ফলন আছে, এই যে সব ফলন। যে অনেকে বলে যে পশ্চিমবাংলার মাটিতে থাইল্যান্ডের প্রজাতিগুলো সব ক্ষেত্রে সাকসেস হয় না। তোমার কি মনে হয়? আমার মতে আমি যেসব ভ্যারাইটি গুলো কালেক্ট করি, আমি নিজে থাইল্যান্ডে যাই, ঠিক আছে, যেসব ভ্যারাইটি কালেক্ট করি তার মধ্যে 90% ভ্যারাইটি আমার কাছে সাকসেসফুল। 90% সাকসেসফুল করেছি। ঠিক আছে, আমার কাছে হয়েছে। যেমন এটা ব্ল্যাক স্টোন আমে অনেকের ফল আসে না, কমপ্লেন জানা যে 2 বছর 4 বছর হয়ে গেল ফল আসে না। আমার 2.5 থেকে 3 বছরের গাছ। গাছটার হাইটটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মানে একটা 3 বছরের গাছে কি মাত্রায় ফলন আসতে পারে, কি পরিমাণ ফলন আসতে পারে। গত বছর কি ফলন এসেছিল? গত বছরের ফলন এসেছিল। কোনো বছর মিস নেই, এটা মিস হয় না। মিস হয় না? না, প্রত্যেক বছর দেবে। এটা খেতে কেমন? আমটা খেতে কেমন? কাঁচাতে টক, পাকলে মিষ্টি। পাকলে মিষ্টি। আর ভিতরে এর আরেকটা খাসিয়াত আছে, বাইরে তো এরকম ব্ল্যাক কালার, যখন পেকে যাবে ভিতরে, পুরো ভিতরে শাঁসটা পুরো লাল লাল হয়ে লাল হবে। মানে এটার তো কিছু কালার, যেরকম ওই আমটা দেখতে পাচ্ছি আমরা একটু লাল, ওইটা দেখো একটু। হ্যাঁ, এইটা এই দুটো, এইটা কিন্তু এটা মনে হয় কারণ আছে। এই যে ব্যাগটা আছে না, এই ব্যাগটা আমি পরিয়ে রেখেছিলাম, এটা কার্বন পেপারের ব্যাগ ভিতরে। ঠিক আছে, আচ্ছা, এটা পরালে আরো কালারটা আরেকটু বেটার আসে। তো এটা অ্যাকচুয়ালি একটা জিনিস বলো, মানে কমার্শিয়াল ওয়েতে যদি কেউ করে, তো কমার্শিয়াল ওয়েতে এখন থেকে শুরু করেনি। আচ্ছা, শুরু করে দেখতে পারে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এক্সোটিক ভ্যারাইটি, রেয়ার ভ্যারাইটি। ঠিক আছে, এর কমার্শিয়ালটা আমি ফুল দামে বলতে পারবো না, কেননা ফুল একটা এক্সপিরিয়েন্স আরো এরপর রিচার্জ করবো। ঠিক আছে, তারপরে আমি বলতে পারবো। আপাতত আমার কাছে লাইভ প্রুফ দেখতে পাচ্ছ কেমন প্রোডাকশন আছে। এই দেখো, আরে বাস, প্রচুর প্রোডাকশন। আঙুরের মতন ধরে, আঙুরের মতো ধরে। আরো তো মনে হয় অনেকটা ফল ড্রপ হয়েছিল, নালে আরো ড্রপ হয়েছে। এরও তো 50% ফল অলরেডি ড্রপ হয়েছে। 50% মানে, আর এই সিজনে আমের ড্রপটা বেশি হয়েছে। এটা ওয়েদারের জন্য, অসময় বৃষ্টি হয়েছে। বেসিক্যালি হ্যাঁ, ওয়েদারের জন্য এটা হয়েছে। কিন্তু এই যে আমের বর্তমান সময়ে থাইল্যান্ডের যে ভ্যারাইটিস পশ্চিমবাংলার মাটিতে মানে ভীষণ ভাবে সাকসেস হয়েছে। দূর থেকে দেখুন, একটা জিনিস আপনাদের দেখায়, ভাইরাতে একটা পোরশন যেটা ব্যাগিং করা ছিল বেশি লাল হয়েছে এবং দেখতে খুব সুন্দর। আর একটা পোরশন একটু ব্যাগিং করা, এটা ব্যাগিং করা না, ব্যাগিং করলে হালকা লালচে পাউডার ভাবটা আসে, ভালো লাগে দেখতে। আর ব্যাগিং না করলে ফুট দাগটা আসে বেশি। ঠিক আছে, এরকম দাগ হয়ে যায়। এর তো পুরো ম্যাচুরড হয়ে যখন পেকে যাবে, তখন তো একটু আলাদা কালার দেবে, আলাদা কালার আসবে, হালকা লালচে ভাব আরো আসবে। আর তখন এটা ভিতরে তোমার ডিপ লাল থাকবে। আচ্ছা, এটা হারভেস্ট কোন সময়টা করা যায়? আজকে তোমার মে মাসের 15 তারিখ। হ্যাঁ,
আজকে মে মাসে 15 তারিখ হলে তুমি মনে করো জুন মাসের 15 তারিখে ম্যাচিউর হয়ে যাবে। আচ্ছা, আর এক মাসের মধ্যে আর এক মাসের মধ্যে হ্যাঁ হয়ে যাবে। তো এটা তো তোমার মনে হয় পরীক্ষামূলক ভাবে লাগানো ছিল নাকি? হ্যাঁ, এখানে শুধু এই গাছটা না, আমার কাছে আরো মিনিমাম 120 রকমের আমের ভ্যারাইটি আছে। 120 রকম দেখো, এই যে আর একটা আছে, এটাও একটা থাইল্যান্ডের ভ্যারাইটি আছে। এটা কি আম? এটা আছে আপনার 3 টেস্ট। 3 টেস্ট? হ্যাঁ 3 টেস্ট, কিছুটা ওই ব্যানানার মতো। হ্যাঁ, এগুলো সব আমরা ব্যাগিং করিনি, এই জন্য কালারটা এমন এসেছে। ব্যাগিং করলে আরো ভালো কালার আসবে। ব্যাগিং করলে সুন্দর কালার আসবে, সুন্দর কালার আসবে, ভালোই ফল ধরেছে তো। আর এইসব দিকে আছে, আমি দেখাচ্ছি। মানে এই একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছি, এটা ছোট গাছ, থাইল্যান্ডে না, আমি অ্যাকচুয়ালি থাইল্যান্ডের ওদের নামটা আলাদা ট্যাগ করে রাখি, ঠিক আছে, আমার মনে নেই, কিন্তু এর ফলটা আমি দেখাচ্ছি, দেখি। মানে সবই বাইরের কালেকশন এবং এখানে পশ্চিমবাংলার মাটিতে, বাহ, এরও তো শেপটা একটু আলাদা, একটু শেপটা অন্যরকম, অনেকটা ডগমায়ের মতো পিছন সরু, কিন্তু এটা ওর থেকে সাইজে বড় হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডগমাই আম কি তোমার এখানে আছে? হয়েছে কি? ডগমাই আছে, আমার ওই নার্সারিতে আছে। আচ্ছা, অবশ্যই। এটাই সবথেকে আমার লেটেস্ট ভ্যারাইটি কালেকশন, এটা এখানে রাখি। মানে এটা লেটেস্ট। এটা কি আছে? এটা আছে আপনার ওই সূর্য ডিম। হ্যাঁ, মিয়াজাকি সূর্য ডিম, মিয়াজাকি এটাও হয়ে আছে। মানে এইটা একটা দেখুন মিয়াজাকির বাইরে আছে, কিন্তু কালার দেখুন, ব্যাগিং করা নেই। ব্যাগিং করা নেই, ম্যাচুরিটি এখনো আসেনি, ফলে হয়তো 1 মাসের মধ্যে আসবে। ব্যাগিং করা নেই। ওই দেখুন আর একটা আম দেখাচ্ছি, তো আরো আম দেখবো। এটারও আমার নাম জানা নেই, থাইল্যান্ডে কালেক্ট করা আমার। ও, সাইজটা দেখো, দুর্ধর্ষ কালার, সাইজ দেখো বাবা, এ তো 500-700 গ্রাম এখনই দেখাচ্ছে। এ লেট হারভেস্ট হয় এখন। এটা এখনো ধরতে গেলে হাফ ম্যাচুরিটি, এখনো হাফ বাকি, আরো সাইজে বড় হয়। মানে 1 কিলো হয়ে যাবে একটা আম। গাছটার হাইটটা দেখো, 2.5 থেকে 3 ফুট হাইট হবে, ঠিক আছে। এ বেশি আমি কত নেই, আমের সিজন আসার আগে 6 মাস আগে গাছটা বসানো আমার। আচ্ছা, তাতে ফলন দেখো যায়। ঠিক আছে। আর 11 সাল, হ্যাঁ, এটা নতুন ভ্যারাইটি। এটাও কিছুটা ম্যাঙ্গোর মতো হচ্ছে, ব্যানানা ম্যাঙ্গোর মতো কিছুটা শেপ দিয়েছে। হ্যাঁ, এটার খাসিয়ত হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর মতন হবে, এখানেও হচ্ছিল। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গোর মতন হবে, কিন্তু এটা লাল কালার হবে, ডিপ লাল। আচ্ছা, ঠিক আছে। এরও ফলন কেমন? এর ফলন ভালো, ব্যানানা ম্যাঙ্গোর মতনই ফলন, টেস্টও খুব ভালো, মিষ্টতা, সিড থাকে ভীষণ পাতলা সিড থাকে, ঠিক আছে। এটা খুব ভালো ভ্যারাইটি। মানে আমের মধ্যে তোমার থাইল্যান্ডের ভ্যারাইটি সবগুলো, ম্যাক্সিমাম সব থাইল্যান্ডের ভ্যারাইটি। থাইল্যান্ডের নতুন ভ্যারাইটি আছে, তাইচং, থাইলং, কাইচোমিন, ঠিক আছে, নাম টামানটাও, এগুলো নতুন কালেকশন আমার কাছে। আচ্ছা, এগুলো আছে তো তোমার? হ্যাঁ, অলরেডি এগুলো আমি মাদার প্ল্যান্ট করেছি, ওর থেকে চারা তৈরি করা প্রসেস শুরু হয়েছে। তো আমরা আমের আরো কিছু কালেকশন দেখবো, ভিডিওতে আপনারা কনস্ট্যান্ট থাকুন। এই আমটা কি আম? থাইলং। এটা অল্প বয়সী গাছ না? এটাও অল্প বয়সী, 2 ফুট 2.5 ফুট হাইট। এও আমটা দেখুন কি সুন্দর সাইজ। মানে এত ম্যাচুরিটি এখনো আসেনি? না, এখনো ম্যাচুরিটি আসেনি, এখনো হাফ ম্যাচুরিটি। এসব লেট ভ্যারাইটি। আচ্ছা, এটা কি আম গাছ? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি R2E2। হ্যাঁ, R2E2। কালার দেখো, এর যে পাউডার দেখো, হ্যাঁ, গায়ে হালকা হালকা পাউডার আছে, আর পুরো গোল শেপ আর লাল। এই দেখো, তো দারুণ হয়েছে। R2E2। হ্যাঁ বাবা, এটা কত দিনের ভ্যারাইটি? এটা তোমার 1.5 বছর গাছ আছে, 1.5 বছর থেকে 2 বছর বয়স আছে, ছোট গাছ। হ্যাঁ, তো ভালো ফলন হয়েছে। ভালো ফলন, এই ভ্যারাইটি কোনো ভালো ভ্যারাইটি হয়েছে এগুলো। আর হচ্ছে এখানে ফলনটা দেখো, ওরে বাস, এই হচ্ছে ব্ল্যাক স্টোন, কি অসম্ভব ফলন দেখুন। মানে এরকম ফলন সত্যি দেখা যায় না। ব্ল্যাক স্টোন আম তো অনেকে দেখায়, কিন্তু অরিজিনাল ভ্যারাইটিস হলে তার ফলন আমার মতে আঙ্গুর হার মেনে যাবে, এত ধরেছে। মানে আঙ্গুরের কাছে হার মেনে যাবে না। ঠিক, তো প্রচুর ফলন ধরে আছে। চলুন আরো আপডেট নিই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এর অসাধারণ সাইজ। আচ্ছা, দেখো এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটা ডাইরেক্ট রোদ্র পড়ে, তাই এটাতে হালকা লাল শেপ চলে এসেছে, দেখেছো? আর সাইজটা হয়েছে দেখো, শুধু এক বিগত। ঠিক, হ্যাঁ, আর এটা এর ভিতরে যে সিড থাকে, আটিটা থাকে, দুটো এটিএম কার্ড একসাথে করবা, এরকম পাতলা। আরে বাবা, আমার মতে আমি যতটা ম্যাঙ্গো খেয়েছি থাইল্যান্ডের, সব থেকে মিষ্টি ব্যানানা ম্যাঙ্গো। সবাইকে স্বীকার করতে হবে, এর ফ্লেভারে সম্পূর্ণ আলাদা আর খুবই মিষ্টি। ঠিক, আমাদের দেশি আমের সাথে টক্কর দিতে পারবে।
আর আরেকটা জিনিস দেখাবো, ফলন দেখ। হ্যাঁ, আর ফলনটাও মানে অসাধারণ। ভাইয়ের কাছে অন্যের কাছে ফলন দেখি, আর ভাইয়ের কাছে ফলন, হ্যাঁ, ফলন মানে দেখো। আঙুরকে হার মানিয়ে দিচ্ছে, এতটা ফলন এসছে। আমি বলে সেই হিসেবে ট্রিটমেন্টও করি না, তাই ঠিক না? আছে? যে কমার্শিয়াল চাষের জন্য ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টও হয় না। তোমার নার্সারির মধ্যে যেরকম গাছ লাগানো থাকে, লাগানোই আছে, ডেমো দেখেন। হিসাবে সেইভাবে। এর উপরে আমার মেন ফোকাস না, মেন ফোকাস যেমন আমার আছে আমার এই জামুন, গুয়াভা, এর উপরে আমার পেয়ারার মধ্যে বেশি ফোকাস। ওর মধ্যে আমি লাইনে ট্রায়ের উপরে থাইল্যান্ড থেকে নিয়ে এসে আমি বসিয়ে রাখি, ঠিক আছে? তাতে এত সুন্দর ফলন। কমার্শিয়াল এটা করা যায় ব্যানানা ম্যাঙ্গো, এটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। দারুন দারুন হয়ে এই লাইনে সব ব্যানানা, সব ব্যানানা ম্যাঙ্গো না? এই সাইডে আসলে আরো বুঝতে পারবেন শুধু এর ওরে বাস কি ফলন, ধরন। ওরে বাপ রে বাপ, ব্যানানা ম্যাঙ্গো সত্যি ইউনিক। মানে আমি এই দেখুন গাছের ফল, আর এর আরেকটা কালার তো আরো ভালো হবে নাকি? আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, অত সহজে এটার রোগ লাগে না, ঠিক আছে? আর একটা গাছে আসে না ঝুবো লাগা যেটাকে বলে, ওটাতে এই গাছে কম, ব্যানানা ম্যাঙ্গো কম। আচ্ছা, মানে অনেকে ওই থাই কাটিমন টাটিমন লাগায়, তার থেকে অনেক বেটার। আর 1 বছর পরের থেকে ফল পেয়ে যাবা, কোনো বছর মিস নেই এর ফল। মিস নেই না? মিস নেই, বাস। মানে গাছ ভরে ফল আছে, এই দেখুন। আরো ওই সাইডে আমার আরো অন্য ভ্যারাইটি আছে, চাকাবাজ, দেখুন ওই দেখুন মানে ব্যানানা ম্যাঙ্গো কি হারে হয়েছে, এই গাছের এইগুলো দেখতে হবে শুধু, মানে কি হারে হয়েছে। তো আমরা আবার কোনো একটা ভিডিওতে অবশ্যই এগুলো মানে আমরা করে দেখাবো। এই আমটা মনে হয় হাফ ম্যাচুরিটি হয়েছে, হালকা পাকা পাকা টাইপের, পাখি টাকিতে বসেছে, পড়ে গেছে, বসে গেছে, ম্যাচুরিটি হাফ হয়েছে। তো দেখাবো হালকা করে, ছুরি থাকলেও দেখাবো আমরা। এটা কি গাছ? এটা কি? এটা ব্যানানা ম্যাঙ্গোই গাছ ছিল, ওতে অন্য একটা আম গ্রাফটিং করা থাইল্যান্ড থেকে এনে, ঠিক আছে? এর নামটা আমি সঠিক বলতে পারবো না, নাম লেখা আছে, হ্যাঁ সালিন, 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 মানে গ্রাফটিং করা আছে। হ্যাঁ, সানলিন, ঠিক ঠিক। কাঁচা মিঠা, হ্যাঁ থাইল্যান্ডের। হ্যাঁ, এটা তো কাঁচাই মিষ্টি, এই আমটা কাঁচা মিষ্টি, কাঁচাই মিষ্টি। দেখে টক মনে হচ্ছে তো। হ্যাঁ, দেখে টক মনে হয় কিন্তু কাঁচাই এটা মিষ্টি। আচ্ছা, এই যে বড় বড় প্যাকিং গুলো করা আছে, হ্যাঁ এটাতে আছে খুব ভালো একটা ভ্যারাইটি থাইল্যান্ডের, এটাও খুব ভালো ভ্যারাইটি, কালারফুল ভ্যারাইটি, এটা হচ্ছে কিং অফ চাকা। ও কি সুন্দর দেখুন, মানে এর কালার আর ওয়েট। হ্যাঁ 1 কেজি প্লাস এর ওয়েট হয় এভারেজ, আর কালার তো খুব, কালার তো সত্যি ইউনিক, মানে সুন্দর সুন্দর, সুন্দরের কোনো পরিভাষা নেই। দেখুন কতটা, যেটাকে সুন্দর বলতেই হবে। হ্যাঁ সুন্দর, যেটা সুন্দর বলতেই হবে, ইউনিক ইউনিক। দুটো আমি 1 কেজি প্লাস, 2 কেজি প্লাস হবে, 2 কিলো প্লাস হবে। এখন তো ম্যাচুরিটি আসেনি ওর মধ্যে, না এখনো আসেনি। এগুলো আমাদের দেশি আমের থেকেও লেট ভ্যারাইটি হয়, লেট ভ্যারাইটিস, কিন্তু ওদের থেকে আগে এদের আম সেট হয়। এটা ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন। এই যে গাছ, ফল, এই ফল, এই ফল হয়েছে, এগুলো বেঁধে রাখলে আরো ভালো, ব্যাগিং করলে আরো ভালো। এইটা কি গাছ? এটা তো প্রচন্ড আম ধরেছে। এটা তাইওয়ান রেড, তাইওয়ান রেড। আমাদের একটু ফলটা দেখি দাও দর্শকদের উদ্দেশ্যে। এগুলো সব একটু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, কালার আরো কালারফুল হয়, লাল হয়। প্রচুর পরিমাণ ফল হয়েছে, প্রচুর ফল আছে এর ভিতরে, দেখেন প্রচুর ফল আছে, প্রচুর পরিমাণ ফল হয়েছে, ওই ধরেছে। মানে যত্ন করতে পারলে এটা আরো ভালো কালার দিয়ে দেয়। অল টাইমের মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটি কাটিমন ম্যাঙ্গো, থাই সুইট কাটিমন বলে। দেখেন এখানে নতুন ফুল আসছে, আজকে ডেট আছে মে মাসে 15 তারিখ। এই ডেটে এই ফুল আসছে, নতুন ফল সেটিং হচ্ছে, ওর সাথে সাথে ফল আছে, প্রায় ম্যাচুরিটি ফল আছে। হ্যাঁ, এটা 12 মাসি, 2 থেকে 3 বার এটা হয়, 12 মাসি বলে কাটিমন। এই আর এটা হচ্ছে আমাদের রিসার্চ সেন্টার ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, উষা অরুণিমা আমটা একটা কালারফুল আম, কালারফুল। আর একটা ভ্যারাইটি আমি আপনাকে দেখাবো, সুন্দর একটা ফল। এটা সূর্য ডিম নাকি? না, এটা সূর্য ডিম না দাদা। এটা কি? এটা আছে আপনার ট্যাগ উঠে গেছে, এটা হচ্ছে হংজুয়ান। এখন ছোট হংজু, এটা আরো বড় হয়। এটা আমার ডকমাই গাছ, ডকমাই আম গাছে গ্রাফটিং করা হংজু। ও এইটা নিচে আছে, দেখো এটা ডগমাই। এই যে দেখো ডগমাই, এটা ডগমাই। ও নাম ডগমাই যেটাকে বলে, নাম ডগমাই। আচ্ছা, ডগমাই তো একটা হাসা কালার টাইপের একটা হয় না, ইয়েলো। হ্যাঁ, এটা ইয়েলো, একটা হোয়াইট হয়। হ্যাঁ, আর একটা ডগমাই সিমং হয়, ওটা কালারফুল। তো এই একটা আম, আমি একটা বিশেষত্ব আম দেখছি, এই আমটা যেটা আমি কোনোদিনই দেখিনি। অনেকে চিতল খাস বলে। হ্যাঁ, মানে এটা কিন্তু কালার বিভিন্ন কালারের, যেরকম আমরা এইটা পিয়ারার ক্ষেত্রে একটা দেখি না, ভেরিগেটেড পিয়ারা, ঠিক ভেরিগেটেড পিয়ারার মতো আম, দুর্দর্শ। এই দেখুন ভিতরে হয়ে আছে, এই দেখুন উপরে হয়ে আছে, মানে ভেরিগেটেড পিয়ারার মতো এই আমগুলো। এখন ছোট, ঠিক আছে, এই হংজু এখন ছোট, বেবি ফ্রুট ধরতে গেলে। তাই এটা কত বড়? একটা ফলই প্রায় 2 কেজি ওয়েট, 2 কিলো ওয়েট হয় একটা ফলই হংজু।
এর পাতা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? মানে একটা ফলে 2 কিলো ওয়েট 2 কেজি। এখন বেবি ফ্রুট, এ লেট হারভেস্ট, লেট হারভেস্ট। ঠিক ঠিক আছে, আরো ফল আছে এখানে, ঠিক আছে? ওরে দেখাচ্ছি। দারুন দারুন দারুন, হ্যাঁ দারুন, বিশাল বড় হবে, এই বড় হবে। তো এইটা হচ্ছে পুরো বাগান আমরা দেখালাম, আরো অনেক ভ্যারাইটিস আছে। ভিডিওটা বড় হওয়ার জন্য আমরা নেক্সট পার্টে আমরা দেখাবো আরো কিছু প্রজাতি। পুরো থাইল্যান্ডের একটা মানে সব বলা যায় এখানে। থাইল্যান্ডে বিভিন্ন ভ্যারাইটিস ভাই চাষ করেছে। চলুন পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা হবে।